আপনি শুরুতে যে টেক্সটগুলো দেখলেন, যে টেক্সটে আপনি ইমেজগুলো দেখলেন, সেটা কিন্তু অ্যামেজিং, তাই না? ইয়েস। এবং এটা ট্রেন্ডিংও। বাট মজার বিষয় কি বলুন তো, আপনি এটা খুব সহজেই শিখতে পারবেন। এর জন্য সিম্পল কয়েকটা স্টেপ ফলো করলে আপনি নিজেই যখন এটা ক্রিয়েট করবেন, আপনি অবাক হয়ে যাবেন যে আমি এটা কিভাবে ক্রিয়েট করলাম। তাই এটা যদি আপনি শিখতে চান, এই ধরনের টেক্সট, তার মধ্যে ইমেজকে ফিল করে যদি আপনি এই ধরনের টেক্সট ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন এবার ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি টেক্সটে যে কোনো ইমেজকে আপনি ইনসার্ট করে টেক্সটটাকে আরো বেশি অ্যাপিলিং, আই ক্যাচিং তৈরি করবেন। খুবই সুন্দর, এবং বর্তমান সময়ে এটা ট্রেন্ডিং। আপনি খুব সিম্পল ওয়েতে এটা ক্রিয়েট করতে পারবেন উইথ দ্য হেল্প অফ ক্যানভা। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে আপনি পুরো ভিডিও দেখুন। তাহলে আপনি নিজেই খুব সহজে এটা শিখতে পারবেন। এবং এটা যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনার ইউটিউব থাম্বনেলে বা যে কোনো আপনার কাজে ইউজ করতে পারেন, যখন ইউজ করবেন দেখবেন এখানে কিন্তু মানুষের রিটেনশন বা আপনার সেই ইমেজটার রিচ অনেক অনেক বেশি বেড়ে গেছে। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ হলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছেন আমার বলার পর থেকে, সবাইকে ধন্যবাদ। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন। তো চলুন প্রথমে আমরা ক্রিয়েট আর ডিজাইনে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ইউটিউব থাম্বনেল নিয়ে নিলাম। তো দেখুন আমরা ইউটিউব থাম্বনেল নিয়ে নিয়েছি, আমাদের ওয়ার্কিং প্লেসে এটা চলে এসেছে। আমরা সিম্পল এখান থেকে কি করব, এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করে দেখুন আমি এই ছবিটা এখানে অ্যাড করলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারেন। ভেরি সিম্পল। এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই ছবিটাই নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো একটা ছবি নেবেন। আমি শেখানোর পারপাসে এই ছবিটা নিয়েছি। তো চলুন এবার আমি চলে আসলাম অ্যাপসে। অ্যাপসে এসেই আমি টাইপ করব ফন্ট ফ্রেম। ফন্ট ফ্রেম, জাস্ট ফন্ট ফ্রেম দিতেই চলে এলো আমার সামনে ফন্ট ফ্রেম। ক্লিক করলাম। এইখানে হ্যালো ওয়ার্ল্ড যে রয়েছে, আমি এখানে আমার পছন্দের একটি টেক্সট লিখে দেব, বেঙ্গল, বেঙ্গল টুমোরো। তো দেখুন আমি আমার টেক্সট লিখে দিয়েছি বেঙ্গল টুমোরো। আবারও বলছি, এটা আপনি কাস্টমাইজ করবেন, আপনার পছন্দ মতো টেক্সট লিখবেন। নেক্সট আমরা কি করব, ইউজ সিলেক্টেড ইমেজ, এটাকে সিলেক্ট করব আর এই ইমেজটাকে এখানে ইউজ করব। দেখুন লেখার সাথে সাথেই কিন্তু আমাদের পিকচারের কালারটা চেঞ্জ হয়ে গেল। এইবার কিছু সেটিংস রয়েছে, সেটাকে আমরা একটু দেখে নিই। এখানে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে মন্টেসেরাট করে দিলাম। ফন্ট, আবার বলছি, ফন্টটাও আপনার পছন্দ মতো আপনি করবেন, এতে কোনো ইস্যু নেই। বাট এই আউটলাইন থিকনেস এটাকে আমরা 0 করে দিলাম। দেখুন বিভিন্ন রকম চেঞ্জ করে করে আপনি দেখবেন যে কোনটা লেখাতে কেমন হচ্ছে। ভেরি সিম্পল, জাস্ট অ্যাড টু ডিজাইন।
তো দেখুন আমার ডিজাইন কিন্তু আমার এখানে চলে এলো। কুল না? তবে মজার বিষয় হলো আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার নিজের ছবি দিতে পারেন, যে কোনো কিছু। কেমন লাগছে অবশ্যই টাইপ করে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট যে অ্যাপটা আমরা এখানে টাইপ করব সেটা হলো টাইপ টাইপ কাট আউট। টাইপ কাট আউট, চলুন ক্লিক করলাম। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আবার সেম, এখানে আমি লিখে দিলাম বেঙ্গল। আপনি আপনার পছন্দ মতো টেক্সট এখানে লিখবেন। ভেরি সিম্পল, বেঙ্গল টুমরো। দেন আমরা ফন্টকে আবার এখানে চেঞ্জ করলাম। এখানে আমরা যে অ্যাডলাম ডিসপ্লে 123, 123, এটাকে আমরা ফন্ট দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো ফন্ট দেবেন। চুজ ফাইল। এই ফাইলটাকে আমরা এডিট করে রেখেছিলাম, সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। ইয়েস। এইবার আমরা চলে আসবো স্টার্ট এডিট মেড। দেখুন এইখানে যে পিকচারটা এসছে এটাকে আমরা নিজের মতো করে একটু রেডি করে নিচ্ছি। দেখুন এবার এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। আপনি যদি দেখুন, মজার বিষয়টা হলো আপনি যদি চান এখানে গাছপালা থাকবে তো আপনি এখানে গাছপালা দিতে পারেন। আপনি যদি চান পুরোটাই আমার এরকম থাকবে, আপনি সেটা করতে পারেন। তো আমরা দেখাচ্ছি এই টুমোরো অংশটাতে একটু গাছপালা দিয়ে দিলাম, আর উপরের অংশটুকুটাতে স্কাই যে যে এই ভিউটা রয়েছে সানসেট, সেই ভিউটা আমরা দিলাম। ব্যাস। এবার এখানে রয়েছে রোটেট, আপনি এটাকে রোটেট করতে পারেন। তাহলে রোটেট যদি করেন তাহলে দেখবেন একটু গাছপালা বেঙ্গলের দিকেও চলে গেল, BEN এর দিকেও একটু চলে এসেছে। চলুন এটা থাকুক, কোনো ইস্যু নেই। জাস্ট ফিনিশ এডিটিং অ্যান্ড অ্যাড টু ডিজাইন। কিন্তু দেখুন বলছি আপনাকে, এটা যদি আমরা করি তাহলে পিকচারটা আমাদের এরম দেখাচ্ছে। বা এবার যদি আপনি চান যে এইরকম বাই কালার ভালো লাগছে না, পুরোটা এটার উপরে করবেন, যেটা আপনাকে আমি দেখালাম, সেটা করতে পারেন। বাট ব্যাপারটা কেমন লাগছে? অ্যামেজিং না? টাইপ করুন অ্যামেজিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আমি আপনাকে বলেছিলাম খুবই সিম্পল স্টেপ, খুব সহজে আপনি এটা করতে পারবেন। কি ইজি তো? যদি আপনার এটা ইজি মনে হয় অবশ্যই টাইপ করুন ইজি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। চলুন এটাকে আমরা ডিলিট করে দিলাম। নেক্সট আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। নেক্সট যে কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করব সেটা, চলুন অ্যাড টেক্সট। তার আগে পিকচারটাকে একটু আমরা মিডিলে নিয়ে চলে আসলাম। অ্যাড টেক্সট। টেক্সটে আমরা লিখব ধরুন ডিজায়ার, ক্যাপিটালে লিখছি। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ড্রিম, আমরা ডিজায়ার লিখলাম। চলুন ড্রিম, ড্রিম। ইয়েস। এবার এটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট, দেখা যাচ্ছে না। ইয়েস। আমরা এটাকে ছোট করে দিচ্ছি। গ্রেট। এবার এটাকে আমরা সাইজটা বাড়িয়ে দিচ্ছি। সাইজটা আমরা বাড়িয়ে দিলাম। ইয়েস। এবার আমরা কি করব, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে লিখব। মনে রাখবেন 210। নেক্সট চলে আসলাম নিচে, নিয়ে নিলাম ব্ল্যাক বক্স। ইয়েস। একটু আমরা অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন জাস্ট আমরা এখানে এটাকে এই এটাকে একটু বাড়িয়ে দিই। শোনেন বিষয়টা টোটালটা অ্যাডজাস্টের উপরে আছে, হ্যাঁ। আপনি আপনার মতো করে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। একটু এটাকে বাড়িয়ে দিলাম। রেট, রেট। দারুণ না? ভাবুন আপনার পছন্দ মতো পিকচার দিয়ে আপনি আপনার আর্ট ওয়ার্ক করছেন। টেক্সটের উপরে আপনার পছন্দের পিকচার, মেবি রয়্যাল বেঙ্গল টাইগার, মেবি কোনো সিনারি, মেবি সূর্যের
সানরাইজ হতে পারে, এখানে সানসেট আছে, বা কোনো ঝর্ণা, যে কোনো কিছু। কি? কুল। টাইপ করুন কুল। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি আপনি বুঝতে পারছেন কত সিম্পল ওয়েতে আমরা এটা করতে পারছি। তো চলুন আমরা এটাকে ডিলিট করে দিলাম। নেক্সট আমরা এখানে একটি এলিমেন্ট নিয়ে নেব। এখনো অব্দি আপনি কিন্তু তিনটে ডিজাইন শিখে গেলেন, বাট কোন রকম কোনো ইস্যু হলো না, মানে কতটা সিম্পল অ্যাজ দ্যাট, ভেরি সিম্পল ওয়েতে আপনি শিখলেন। নেক্সট এলিমেন্ট, এলিমেন্ট থেকে আমরা চলে আসব ফ্রেম। ফ্রেম, সি অল। ফ্রেমে আমরা জাস্ট লিখব লেটার বি। আমরা লেটার বি নিয়ে নিলাম, জাস্ট। লেটার বি। দেন আমরা নিয়ে নিচ্ছি লেটার টি। লেটার টি। চলুন এটাই নিয়ে নিই। আপনার পছন্দের যে কোনো একটা লেটার নিয়ে নেন। ইয়েস। এবার দেখুন এই ছবিটাকে নিয়ে জাস্ট বি এর কাছে দিয়ে দিলাম, ভেরি সিম্পল। দেন আমরা কি করলাম, আমাদের এই এলিমেন্টে গিয়ে যে ছবিটা ইউজ করেছিলাম সেটাকে আমরা এবার টি এ দিয়ে দিলাম। বলুন কেমন লাগছে? আমি তো থ্রিলড হয়ে যাচ্ছি, এত সিম্পল ওয়েতে এমন সুন্দর ক্রিয়েশন আর্ট ওয়ার্ক করা যায় না। আপনি ক্যানভাতে জাস্ট আপনি অ্যামেজড হয়ে যাবেন। সত্যি আপনাকে বলছি আমি, আপনি আজই ক্যানভা শেখা শুরু করুন, এবং আপনার যা ক্রিয়েশন রয়েছে, যে আপনি কন্টেন্ট, যে ধরনের কন্টেন্ট আপনি ক্রিয়েট করুন না কেন, সোশ্যাল মিডিয়ার জন্য, ইউটিউব, যে কোনো সেগমেন্টে, সেটা আপনাকে অনেক অনেক বেশি আপলিফট করে দেবে আপনার কন্টেন্টকে, তার কোয়ালিটিকে। তাই আপনি আজই ক্যানভা শেখা শুরু করুন। আমার ইউটিউবে সিরিজ রয়েছে ক্যানভার, আপনি সেটা দেখুন। আর খুবই সিম্পল ওয়েতে আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি। তো আপনি দেখলেন কত সহজে আমরা এই ধরনের আর্টওয়ার্ক, মানে আপনার লেখার মধ্যে, যে কোনো ধরনের আপনার টেক্সটের মধ্যে কালার আমরা যে কোনো ধরনের ইমেজ দিয়ে দিয়ে এটা রেডি করলাম। আমি আপনাকে গ্যারেন্টি বলতে পারি বর্তমান সময়ে কিন্তু এটা ট্রেন্ডিং টপিক। আশা করি আজকের ভিডিওয় আপনি নতুন কিছু শিখলেন। আপনি শিখলেন কিভাবে ক্যানভা ইউজ করে ভেরি সিম্পল ওয়েতে আপনার টেক্সটে অ্যামেজিং সব ইমেজগুলোকে দিয়ে ফিল করতে পারেন, সেটাকে আরো বেশি আকর্ষণীয় করতে পারেন, অ্যাট্রাকটিভ করতে পারেন, এবং আপনার যা ভিউয়ার্স, অডিয়েন্সের কিন্তু অ্যাটেনশনকে আপনি ড্র করতে পারেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো টপিক, নতুন কোনো নলেজ নিয়ে। আপনাকে যেতে যেতে রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে, আমাকে ইন্সপায়ার করে। আর অবশ্যই আপনি আমাকে জানাতে ভুলবেন না নেক্সট যে থার্সডে আমার ক্যানভা ক্রিয়েশন যে টপিকটা আসবে, সেখানে আপনি কোন ধরনের ভিডিও শিখতে চাইছেন, কোন ধরনের নলেজ আমার কাছ থেকে পেতে চাইছেন। মনে রাখবেন, কেবলমাত্র নলেজই কিন্তু আপনাকে গ্রো করতে সাহায্য করবে। আপনি আজই শেখা শুরু করুন, সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যদি শেখা না শুরু করেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন, এবং অবশ্যই এগোতে থাকুন। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।